রাতে যে কোনো সময় বালিশের উপরে হাত রেখে আল্লাহর একটি নাম যদি আপনারা 101 বার পাঠ করতে পারেন, আল্লাহ আপনার সমস্ত অভাব অনটনগুলো দূর করে আল্লাহ আপনাকে ধনী বানাবে, রিজিক দিবে, আপনার জন্য আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে। যত অভাব অনটনের মধ্যে থাকুন না কেন, আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবে এই আল্লাহর নামটি পাঠ করলে। আপনারা অনেকে ঋণগ্রস্ত আছেন, অনেকে অভাব অনটনের মধ্যে আছেন, অনেকের পরিবার সংসারের মধ্যে উন্নতি হয় না, যতই ইনকাম করুক বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে। এই আল্লাহর নামটি যদি বালিশের উপরে হাত রেখে রাতের বেলা আপনি পড়তে পারেন 101 বার, আল্লাহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটনগুলো দূর করে আপনার জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিবে, কপাল খুলে যাবে, আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো নদীর জোয়ারের মতো টাকা পয়সা আসবে যদি সঠিকভাবে আল্লাহর এই নামের আমলটি আপনি করতে পারেন। আপনি রাতে যে কোনো সময় এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি একদম সহজে এই আমলটির কথা বলে দেব, আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনে তারপরে নিয়মটা জেনে আমলটি করবেন। এবং মহিলা মা ও বোনেরা যখন অসুস্থ আছেন থাকবেন, তখনও আপনারা এই আমলটি করতে পারেন। একবার এই আমলটি করলেই যথেষ্ট ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন, রিজিকের মধ্যে বরকত হয় না, উন্নতি করতে পারছেন না, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন অভাব থেকে মুক্ত হওয়ার জন্য। যে দোয়া পাঠ করলে আল্লাহ অভাব অনটন দূর করে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক সিফাতি নাম আছে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা যে কোনো নামেই আল্লাহকে ডাকো না কেন, আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিবে। আর আল্লাহর যেই নামের জিকিরটি আপনি বালিশের উপরে ডান হাত রেখে 101 বার পাঠ করবেন, ওই নামের অর্থটা কি শুনুন। যিনি অভাব মুক্ত করেন, যিনি ধনী ও সচ্ছল করেন, যিনি তার বান্দাদের প্রয়োজন পূরণ করেন, যিনি অভাব মুক্ত করেন। আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন, আল্লাহ নিজেই এই নামের অর্থ, আল্লাহ আপনার অভাব অনটন দূর করবে। যিনি ধনী ও সচ্ছল করেন, আপনি যদি গরিব থাকেন, আল্লাহ আপনাকে ধনী বানাবে, সচ্ছল বানাবে। আল্লাহু আকবার। 3 নম্বরে যিনি তার বান্দাদের প্রয়োজন পূরণ করেন, যখন যত টাকার প্রয়োজন হবে, যেটা প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই টাকা পয়সার ধন সম্পদের ব্যবস্থা আপনাকে করে দিবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, শক্তিশালী নাম। আমলটি কিভাবে করবেন শুনুন। রাতে এশার নামাজের পরে হোক, অথবা ঘুমানোর আগে, অথবা ভোর রাতে, যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন। তবে আমলটি করতে হলে সহজ, কিন্তু আমলটা তবে ওযু করে আমলটা করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযুটা নবীজির শিখানো সুন্নত তরিকা মতো করলে, তাহলে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ যে আপনি ধৌত করবেন, হাতের গোনা, পায়ের গোনা, মুখের গোনাগুলো ওযুর পানির সঙ্গে ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। আল্লাহু আকবার।
আপনি ভালোভাবে প্রথমে ওযু করবেন, ওযুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে দোয়াটি পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ভালোভাবে আপনি ওযু করবেন। ওযুটা ভালোভাবে করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ তার জন্যে 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। সব জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে, সব জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবে। আল্লাহু আকবার। তাহলে ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি আপনার বিছানার মধ্যে চলে যাবেন। আপনার বিছানার মধ্যে গিয়ে আপনার বালিশটাকে সামনে রাখবেন। যেই বালিশের মধ্যে আপনি মাথা রেখে ঘুমান, সেই বালিশটা আপনি সামনে রাখবেন। বালিশটা সামনে রেখে আপনি আমলটি করবেন। আপনি যেখানে ঘুমান সেই বিছানাটা যদি অপবিত্র থাকে তাহলে একটি জায়নামাজ অথবা পবিত্র কাপড় বিছিয়ে আপনি সেখানে আমলটি করবেন। যদি বিছানাটা পবিত্র থাকে কোনো সমস্যা নেই। বালিশটাকে সামনে রেখে সর্বপ্রথম আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রথমে নবীজি বলেছেন, দুরূদ শরীফ প্রথমে পাঠ করলে আসমানের মধ্যে আল্লাহর কাছে দোয়াটা চলে যায়। মাঝখানে কোনো গন্তব্য জায়গা নাই যে আটকিয়ে যাবে। কিন্তু দুরূদ শরীফ প্রথমে পাঠ না করলে আসমান এবং জমিনের মধ্যখানে দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে। দুরূদ পাঠ করলে চলে যায় আল্লাহর কাছে। তাহলে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার দুরূদ শরীফ পাঠ করুন। একবার দুরূদ শরীফ এখন যে পাঠ করবেন, 10টা রহমত আল্লাহ এক্ষুনি আপনার উপরে নাজিল করে দিবে। 10টি গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 10টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহর কাছে নবীজি প্রাণ খুলে রহমতের দোয়া করে দিবে। আপনার জীবনটাকে আল্লাহ রব্বুল আলামিন ধন্য করে দিবে। এত ফজিলত একবার দুরূদ শরীফ পাঠ করলে। এভাবে পাঠ করবেন 3 বার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। এভাবে আপনি 3 বার দুরূদ শরীফটা পাঠ করবেন। আমি একবার পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি।
তিনবার দুরুদ শরীফ পাঠ করার পর 2 নম্বরে 3বার ইস্তিগফারের এই দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন আপনি 3বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করলে যখন ঘুমাবেন রাতে, সকালবেলা ঘুম থেকে যখন উঠবেন, চোখ খুলবেন, নিষ্পাপ হয়ে শিশুর মতো আপনি চোখ খুলে ঘুম থেকে উঠবেন। আল্লাহু আকবার। মাত্র 3বার ইস্তিগফার পাঠ করবেন। তবে বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে অনেক ভালো। ইস্তিগফার পাঠ করলে কোনো লস নাই। আল্লাহর নবীজি বলেছেন আপনি ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার আপনাকে দিয়ে দিবে। 1 নম্বরে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটন দূর করবে। 3 নম্বরে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আপনি ইস্তিগফারটা 3বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে 3বার ইস্তিগফার। 3 নম্বরে আপনি এখন বালিশের উপরে ডান হাতটা রাখবেন। প্রথমে 3বার দুরুদ শরীফ পাঠ করলেন, 2 নম্বরে 3বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করলেন। 3 নম্বরে আপনার ডান হাতটাকে বালিশের উপরে আপনি রাখবেন। ডান হাতটা বালিশের উপরে রাখার পর আল্লাহর এই নামটি আপনারা 101 বার পাঠ করবেন। যদি 101 বারের চেয়ে বেশি হয় সমস্যা নেই, ভালো, তবে কম যাতে না হয়। 101 বার পড়বেন। আমার সঙ্গে আল্লাহর নামটি পড়ুন, আল মুগনি, 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 আল মুগনি। এভাবে গনে গনে 109 বার পাঠ, 101 বার পাঠ করবেন। আপনি এই নামটা 101 বার পাঠ করবেন। কিভাবে বানানটা এখন উচ্চারণটা স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি। এটা এই উচ্চারণটা আপনি করবেন, আল মুগনি, আল মুগনি, আল মুগনি, আল মুগনি, আল মুগনি, আল মুগনি। লাস্টে টান দিবেন, আল মুগনি, আল মুগনি। আশা করি পাঠ করতে পেরেছেন। বালিশের উপরে হাত রেখে 101 বার পাঠ করার পরে আপনি বালিশ থেকে হাতটাকে সরিয়ে ফেলবেন। সরিয়ে ফেলে সর্বশেষ আবারও 3 বার এই ছোট দুরূদ শরীফটা পাঠ করলেও চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে একবার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, এই আমলটি করেছি তোমার গুণবাচক সিফাতি নামের আমল করলাম। ও আল্লাহ, আমলকে কবুল করো। অভাব অনটনের মধ্যে আছি গো আল্লাহ, অভাব অনটন দূর করে দাও। রিজিক দাও, ধন সম্পদ দাও, রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটু ছোট করে মুনাজাত করবেন। তারপরে আপনি মুনাজাত শেষ করে আপনি যদি ঘুমান, ঘুমিয়ে যাবেন। এটা আপনার ইচ্ছা, আপনার আমল শেষ। এভাবে একটি বারের জন্য হলেও আমলটি করুন। তবে 5 ওয়াক্ত নামাজ আপনি সঠিকভাবে আদায় করবেন এবং এই আমলটি আপনি মাত্র
দিন যদি করতে পারেন ইনশাল্লাহ 100% উপকৃত হবেন। 3 দিন না পারলে 1 দিন হলেও করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করে দেখ, অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দেখ, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেখ, আপনাকে আল্লাহ ধনী বানাক, রিজিকের সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।